বৌমা, আমার ছেলে যে এইরকম নির্লজ্জ হবে এটা আমি ভাবতেও পারিনি। এই বাড়িতে তো আরো লোকজন থাকে নাকি? আব্বা আসলে এই চুপ করো তুমি। বিয়ের আগে কোনো মেয়ের মুখ তুই দেখতে চাসনি। আমি বারবার বলেছি মেয়ের সাথে কথা বল, দুজন দুজনকে বুঝে নে। এসব বস্তু তাকে দিয়ে নাকি হবে না। তোমার নাকি সাহসী নেই, তাহলে একদিনের মধ্যে এত সাহস এলো কোথা থেকে? আম্মা আমি সরি। এই কিসের সরি? যে অপরাধ তুই করেছিস তার শাস্তি পাওয়া লাগবে। তুই তোর বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি। কি বলতেছো? ঠিকই বলেছে তোমার আব্বা, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে চলো। কিরে, ফ্ল্যাটের চাবিটা নিবি না? মানে মানে হচ্ছে তোমার আব্বা আর আমি তোমাদের বিয়ের আগে ঠিক করে রেখেছিলাম বিয়ের পরে তোমাদেরকে একটা ফ্ল্যাট দিব। এটা সেই ফ্ল্যাটেরই চাবি। তোমরা দুজন মিলে এতক্ষণ ধরে মজা করতেছিলা? ভেবেছিলাম যে বিয়ের রেশ কেটে গেলেই তোদেরকে ফ্ল্যাটের চাবি দেবো, কিন্তু এর যে অবস্থা দেখছি তাতে করে মনে হয় যে এখনই নতুন ফ্ল্যাটে যাওয়া উচিত। কি ব্যাপার স্যার, আজকাল আপনি এত ব্যস্ত থাকেন যে বাসায় গিয়ে লাঞ্চ করার কথাও মনে নেই? ওয়াও, তুমি এত ভালো স্কেচ করো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ধরো তো, হাত দাও। চিমটি কেটে দেখি। আরে পাগল মেয়ে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের হাতে চিমটি কাটো। আমার হাতে কেন চিমটি কাটতেছো? নিজের হাতে চিমটি কাটলে আমি ব্যথা পাবো না? ও আচ্ছা, আমার বউটা যে এত চালাক এটা তো বিয়ের আগে আমি জানতামই না। আর আপনি যে এত ভালো স্কেচ আর্টিস্ট সেটাও তো আমি জানতাম না। আই এম ইমপ্রেসড। বিয়ের পরে অন্তত আমার কোনো একটা গুণ দিয়ে আমার সুন্দরী বউটাকে তো আমি ইমপ্রেস করতে পেরেছি, এটাই আমার সার্থকতা। এনিওয়েজ এখন বলো কেন আসছো? আমি দেখলাম যে বাসায় অপেক্ষা করছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, কিন্তু স্যারের তো কোনো খবর নেই। তারপর বুঝলাম আমি যদি এভাবেই অপেক্ষা করতে থাকি তাহলে লাঞ্চ আর ডিনার একসাথেই করতে হবে। তাই ভাবলাম যে দুজনের খাবার প্যাক করি আর চলে আসি। আসলে একটা সপ্তাহ ধরে কাজে এত চাপ, আমি তোমাকে একদম সময় দিতে পারিনি। এনিওয়েজ কাজকর্ম হতেই থাকবে, কাজের জায়গায় কাজ। মাই ওয়াইফ ফার্স্ট। আমার বউ নিজের হাতে খাবার রেডি করে আমার জন্য নিয়ে আসছে। কাজকর্ম সব বাদ, আমি আর আমার বউ মিলে এখন বসে আগে লাঞ্চ করব, তারপরে আমার বউকে নিয়ে ঘুরতে বের হবো। হ্যাঁ, আমরা লাঞ্চ করব, কিন্তু লাঞ্চ করার পরে তুমি কাজ করবে আর আমি একা একটু শপিং এ যাব। একা যাওয়া শপিং করতে? হ্যাঁ, বিয়ের আগে তুমি একা একাই শপিং করতাম তাই না? সেটাও ঠিক, আগে লাঞ্চটা করি। হ্যাঁ মা বলো, কেমন আছিস? জামাই কেমন আছে? আমি ভালো আছি, জামাইও ভালো আছে। তোর ওই ছেলের সাথে কি এখনো যোগাযোগ আছে নাকি? কিন্তু কথা বলিস না কেন? বিয়ের আগে যা করার করেছিস, এখন তো সংসার হয়েছে, এমন কিছু করবি না যাতে সংসারে অশান্তি হয়। কি ব্যাপার শুভ্র ভাই, আজকে তো তাড়াতাড়ি বসে যাচ্ছেন? এখনো পর্যন্ত লাঞ্চই করিনি, অলরেডি 3টা বেজে গেছে। তো দেরি হলে তো ভাবি নিজেই লাঞ্চ নিয়ে আসে, আজকে আসেনি? এই যে 3টা বেজে গেল, আপনার ভাবি আজকে এখনো পর্যন্ত লাঞ্চ নিয়ে আসলো না, এটা মিনিংটা বুঝতে পারছে কি? এটার মানে হচ্ছে 10 নাম্বার বিপদ সংকেত, সুনামি আসতেছে, সুনামি। আপনার ভাবি যে শুধু খাবার নিয়ে আসে না ওইটাই না, এখনো পর্যন্ত আমাকে একটা ফোন কল দেন। আমার উপর প্রচন্ড রেগে আছে সে। আজ বাসায় গেলে আমার খবর আছে, আজকে যাইবে। হ্যাঁ, তো আপনি যত যাই কিছুই বলেন, ভাবি কিন্তু আপনাকে অসম্ভব ভালোবাসে। এটা আপনি একদম সত্যি কথা বলেছেন। আমি যাই, আমার দেরি হচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি থ্যাংক ইউ।